নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো তুলসী পাতা তোলার নিয়ম এবং ভুলেও এই তুলসী গাছে এই জল দেবে না। প্রত্যেক দিন সকালে স্নান করে তুলসী মঞ্চ পরিষ্কার করে তুলসী গাছে জল দিন। এরপর বলবো মনে রাখতে হবে মঞ্চের তুলসী পাতা কিন্তু ভুলেও তোলা যাবে না। ভগবানের ভোগে এবং পায়ে তুলসী পাতা দিতে গেলে অন্যত্র তুলসী গাছ লাগিয়ে রাখুন। সেই গাছ থেকে পাতা তুলে তারপরে ভোগে এবং চরণে দিন। এটা হচ্ছে প্রথম কথা। এরপর আসবো তুলসী গাছে ভুলেও এই জল দেবেন না বা তুলসী গাছে জল দেওয়ার নিয়ম কি। প্রথমেই বলবো সব থেকে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। প্রত্যেকটা সনাতন ধর্মের বাড়িতে একটা করে তুলসী পাতা তো থাকবেই। ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া পুজো কখনো হয় না বা গ্রহণ করে না। সেই জন্যে তুলসী গাছ সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভুলেও তুলসী গাছে এই জল দিতে নেই, এটাই আমি বলবো। শাস্ত্রে তো বিশেষ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। আজকে এই তত্ত্বগুলো প্রত্যেকের জানা দরকার। আমরা তো যেভাবে পারি, যেমনভাবে খুশি, যে কাপড় পরে পারি তুলসী গাছের জল ঢালি বা নোংরা আবর্জনা রাখি, কিন্তু না, তুলসী গাছ হতে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ এবং শ্রীকৃষ্ণের অতি প্রিয় গাছ। তাই প্রত্যেকটা জিনিস জানার আগে যদি ভালো লাগে অবশ্যই জয় তুলসী বলে কমেন্টে লেখো এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। ভগবানের বা দেবদেবী সেবা করা প্রত্যেকে জানে খুব ভালো, কিন্তু ভগবান বিষ্ণুর উপাসনা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা। আর ভগবান বিষ্ণুর তুলসী বৃক্ষ ছাড়া কখনো উপাসনা করা হয় না। সেই জন্য বলা হয়েছে যেখানে তুলসী দেবীর বন রয়েছে, তুলসী দেবীর আর এক নাম বৃন্দা দেবী। যে বৃন্দাবনেই যে শুধু বৃন্দা দেবী আছে তা নয়, ভারতবর্ষে মথুরা বৃন্দাবন সেটা নয়। যেখানেই তুলসী বৃক্ষ রোপণ করেছে, প্রচুর বৃক্ষ হয়েছে, সেই জায়গাটাকেই বলা হচ্ছে বৃন্দাবন। 33 কোটি ভগবান সহ নারায়ণ সেই স্থানে বসবাস করে। এতটাই মহিমাপূর্ণ এই তুলসী বৃক্ষ। তাই ভগবানের সেবা করা সর্বোত্তম। ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী মহারানী এবং সরস্বতী। এদের কিন্তু কেউ বৃন্দাবনে বসবাস করে না। এদের মধ্যে একজন হচ্ছে সেই তুলসী দেবী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। রাধারানীর পর হচ্ছে তুলসী মাতা দেবী। অনেকে বলে তুলসী মাতা তুলসী কাষ্ঠের মালা ধারণ করতে হবে। তুলসী কাষ্ঠের মালা গলা মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি জগতে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাহলে তার কোনো কিছুর ভয় থাকে না, শত্রুদের ভয় থাকে না, অস্ত্রশস্ত্রেরও ভয় থাকে না, কোনো রকম কোনো কিছু তার আঘাত লাগবে না। এতটাই মহিমাপূর্ণ তুলসী গাছ। তাই বলা হয় তুলসী কাষ্ঠে মালা গলায় দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ধারণ না করে কি মিথ্যে কথা বলা যাবে? মিথ্যে কথা কখনোই বলা উচিত না এই কলি যুগে। কিন্তু তার ঠিক উল্টোটাই করে, সবাই মিথ্যে কথাই বলে, সত্যি কথা কম বলে। ভগবানের ভোগ নিবেদন তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন হয় না। ঠিক সেই রকম আমি ভোগ নিবেদন করব, কিন্তু তুলসী পাতা যদি ঘরে না থাকে বা বৃন্দাবনের মতো গাছ না থাকে, তাহলে তুলসী পাতা কোথা থেকে দেব?
এই তুলসী পাতা মৃত্যুর পরে চোখে দেয়, অন্তিম সৎকারের সময় মৃতদেহের ওপরে এই তুলসী পত্র দিতে হয়। সেই জন্যে তুলসী গাছের এতটাই গুরুত্ব। স্বয়ং যমরাজ যমদূতদের বলেছে যে, ব্রহ্মনারদ সংবাদে বলেছে, যমদূতগণ যাদের কণ্ঠে তুলসীর মালা বিদ্যমান তাদেরকে দেখে দূর থেকে প্রণাম করবে এবং চলে আসবে। তাদের শাস্তি দেবার অধিকার আমাদের নেই, তাদের শাস্তি দেবে ভগবান শ্রী বিষ্ণু। তাই প্রত্যেকে মানে উচিত তুলসী কাষ্ঠের মালা, প্রত্যেক বৈষ্ণবরা তো মালা মানে তুলসী কাষ্ঠের মালা গলায় দেয়। সহস্র কোটি গুণ মূল্যবান এই তুলসী কাষ্ঠের মালা। যাই হোক, ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে তুলসী দেবী। বাড়িতে বৃক্ষ থাকলে মানে তুলসী বৃক্ষ, তাহলে একটা বৃক্ষ যদি থাকে পরিচর্যাহীনভাবে যদি সেখানে রাখো, যত্ন যদি না করো, তুলসী বৃক্ষ যদি শুকিয়ে যায় অযত্নের ফলে, তাহলে বিশাল অমঙ্গল। এটা কিন্তু অনেকেই জানো না। তুলসী বৃক্ষটা যখন ধীরে ধীরে মারা যাচ্ছে, সেটাকে কিন্তু অশুভ বলা হচ্ছে। সেই পরিবারে একটা নেগেটিভ শক্তি তো উদয় হয়ই। বলা হচ্ছে তুলসী বৃক্ষে যে পরিবারে শুকিয়ে যায়, সেই পরিবারের অশুভ শক্তি ঘরে প্রবেশ করে। কিন্তু যদি বাড়িতে তুলসী বৃক্ষ খুব সুন্দর পরিচর্যা পায় এবং খুব সুন্দর ঝাঁকুমাকু হয়েছে, সবুজ পাতা ডাল, সেই বাড়ি দেখবে শান্তিপূর্ণ বাড়ি, কোনো রকম অভাব কিছু হবে না, সব সময় পজিটিভ এনার্জি বাড়িতে ঢোকে। তাই ভগবানের সেবা না করতে পারলেও তুলসী বৃক্ষের সেবা করলে ভগবান সহ মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। যদি কখনো এরকম হয় যে জীবনে বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, সেই ক্ষেত্রে একটা সুন্দর উপায় করো। 108টা তুলসী পাতা সংগ্রহ করে মোটা শুদ্ধ অনামিকা বিদ্যা আঙ্গুষ্টি দিয়ে চয়ন করতে হয়। 108টা তুলসী পাতা সংগ্রহ করে এরপরে নৃসিংহ ভগবানের চরণে 108টা নাম রয়েছে, 108টা নাম বলে সেই নৃসিংহ ভগবানের চরণে দাও। এবং যে বিপদ আপদ হয়েছে সেটা ভগবান নৃসিংহর কৃপায় সেই বিপদ আপদ কিন্তু দূরে চলে যাবে। এই 108টা যদি ভগবানের চরণে নাও দিতে পারো, তাহলে 2টো তুলসী পত্র চন্দন সহযোগে কাজে বেরোনোর আগে চন্দনং তুলসী পত্রং ওং শ্রী গোবিন্দং নিবেদয়াং, এই 2টো তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে কাজে বেরো। মণি মুক্ত রত্ন দিয়ে পুজো করলে যতটা সন্তুষ্ট হয়, তার থেকে বেশি সন্তুষ্ট হয় তুলসী পত্র দিয়ে, শাস্ত্রে এটাই বলা হচ্ছে। তাই অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে মানো। আমরা কি ভাবি, ভগবানের সেবা করতে অনেক টাকা পয়সা লাগে, অনেক পয়সা টরি লাগে, কিন্তু ভগবান বলেছে তুলসী পত্র সহ জল আমাকে নিবেদন করো, আমি খুব ভক্তি সহকারে সেইটা আমি কিন্তু গ্রহণ করব। এরকমও বলা হয়েছে। কোনো কিছু থাকুক আর না থাকুক, তুলসী পত্র দিয়েই তুলসী দল বা তুলসী মঞ্জুরি একটু জল দিয়ে যদি নিবেদন করা হয়, এতটা প্রসন্ন হন ভগবান, তাহলে নিজেকে বিক্রি করে দেয়। এই রকমও কথা আছে শাস্ত্রে। তাই ভগবানকে তুলসী পত্র দিলে তার প্রতিদান তোমাকে দেবেই দেবে ভগবান। প্রতিদান স্বরূপ কি দেবে, যদি কিছু না দিতে পারে নিজেকে বিক্রিও করে দেয়, পদ্মপুরাণে লেখা আছে। এতটা মহিমাপূর্ণ তুলসী পত্র।
এবং বলা হয়েছে যে তুলসী পত্র দিয়ে যদি হরির পুজো করা হয়, হরির অর্চনা করা হয়, বিশেষ শুভ দিনে মায়াপুর বা বিভিন্ন মন্দিরে তুলসী পত্রে মঞ্জুরি দিয়ে আমরা কি করি, ওইটা ফেলে না দিয়ে কিন্তু ওই মঞ্জুরি দিয়ে পুজো দিলেও আরও বেশি প্রিয়। তুলসী মঞ্জুরি দিয়ে মালাও করা যায়, খুব সুন্দর করে গেঁথে, সুতো দিয়ে গেঁথে ভগবানের চরণে যদি দিতে পারো, ভীষণ 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 খুশি হবে বা প্রসন্ন হবে। তুমি যতই মণিমুক্তা দাও তাতে কিন্তু খুশি হয় না। অনেকে বলে পুজো করব কি দিয়ে, ফল কেনার পয়সা নেই, ধূপ কেনার পয়সা নেই, টাকা পয়সার অভাব রয়েছে, কিন্তু দরকার নেই। প্রতিদিন খুব সহজে একটা কথা বলবো, তুলসীর পরিচর্যা করো এবং সন্ধ্যাকালে তুলসী বৃক্ষে একটা প্রদীপ অবশ্যই ভক্তি ভরে জ্বালাও। ধীরে ধীরে তোমার গৃহে লক্ষ্মী বৃদ্ধি হবে। শাস্ত্রে বলা হয়েছে যে পরিবারে তুলসীর বৃক্ষের সেবা হয়, ভগবানের সেবা না করলেও ভগবান বিষ্ণু সহ মাতা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করে। আর মা লক্ষ্মী যে বাড়িতে অবস্থান করে সেই বাড়িতে দারিদ্রতা তো ধীরে ধীরে দূরে চলে যাবে। লক্ষ্মী দেবী ধন ঐশ্বর্যের প্রতীক, তাই লক্ষ্মী দেবী যেমন যে গৃহে থাকবে, কৃপা যখন মা লক্ষ্মীর পাবে, দারিদ্রতা দূরে চলে যাবে। তাই ভগবান বিষ্ণু যেখানে লক্ষ্মী অবস্থান করে সেখানে বিষ্ণুও অবস্থান করে। তাহলে তুলসী দেবীকে যত পারো সুন্দর করে পূজা অর্চনা করো। যদি প্রত্যহ তুলসী দেবীকে যদি দর্শন করা হয় তাহলে ব্রহ্ম হত্যা জনিত পাপও দূরীভূত হয়। জগতে অনেক পাপ রয়েছে, ছোট বাচ্চাদের ভ্রূণ হত্যা করা, মাতৃহত্যা, পিতৃহত্যা, অনেক রকম হত্যা। সব থেকে পাপ হচ্ছে ব্রহ্ম হত্যা। যদি কোনো দিন যদি প্রতিদিন কোনো ব্যক্তি তুলসী মাতাকে সুন্দর করে দর্শন করে তাহলে এই ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে কিন্তু মুক্তি পাবে। তাহলে ভোরবেলা উঠে অবশ্যই শুদ্ধ কাপড়ে তুলসী দেবীর পূজা করো। প্রভাতকালে ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি দর্শন করে, ব্রহ্ম হত্যা জনিত পাপ ও রাশি বিদরিত হয়ে যায়। আর একটা বাড়িতে বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের পাশে কিন্তু কখনো নোংরা আবর্জনা ডাস্টবিন ভুলেও রাখবে না। আর তুলসী বৃক্ষে তলায় শঙ্খ এবং নারায়ণ শিলা রাখলে ভীষণ খুশি হন নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু। এইটা রাখতে পারো। আর কাঁটা জাতীয় কোনো গাছও রাখবে না। সন্ধ্যা পরে তুলসীর সেবা অতি অবশ্যই প্রয়োজন। তুলসী সেবা সর্বমঙ্গলময়। যদি বলা হয় কোন সময় তুলসী দেবীকে সেবা করা উচিত নয়, আরতি করতে পারবে, পূজা অর্চনা করতে পারবে সন্ধ্যাকালে, কিন্তু যদি সূর্যাস্তের পরে তুলসীর সেবা করো, তুলসীর পরিচর্যা করো, পরিচর্যা জল নিবেদন করো বা চয়ন করো, এটা কিন্তু খুব অশুভ বলা হয়েছে। তাই ভুলেও কখনো সূর্যাস্তের পর তুলসী বৃক্ষে পরিচর্যা করবে না, সেবাও দেবে না, এটা অশুভ। পূজা অর্চনা প্রদীপ জ্বালাবে, তারপরে ধূপ জ্বালাবে, কিন্তু কখনো সন্ধ্যার পর তুলসী পাতা তুলবে না। পূর্ণিমা, অমাবস্যা এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, দ্বাদশী, দুপুরবেলা সূর্যাস্তের পর স্নান না করে অপবিত্র অবস্থায় যখন শরীর খারাপ হয় 4 দিনের, ভুলেও কিন্তু তুলসী দেবীকে সেবা করবে না, তুলসী পত্র চয়ন করবে না। এতে কিন্তু হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপ কিন্তু হয়। তাহলে তুলসী বৃক্ষকে কোন অবস্থায় জল দেবে না সেটাই বলবো।
তুলসী বৃক্ষ যেখানে রয়েছে খুব সুন্দর সতেজ সবুজ, তাহলে জানবে সেই পরিবারে শুভ কিছু আসতে চলেছে, এটাই হচ্ছে শুভ সংকেত। কিন্তু তুলসী বৃক্ষ বাড়ির কোন দিকে রোপণ করবে? বাস্তুশাস্ত্র মতে কি বলছে? তুলসী বৃক্ষ সর্বদা বাড়ির পূর্ব দিকে রোপণ করা সর্বোত্তম। সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা হয়, সেই সঙ্গে সূর্যদেবকে প্রণাম করার পর তুলসী বৃক্ষকে প্রণাম করো, তাহলে পূর্ব দিকে করলে সব থেকে শুভ। যদি পূর্ব দিকে না হয়ে থাকে সেই ক্ষেত্রে বাড়ির উত্তর মুখেও রোপণ করতে পারো, এটাও ভালো। আর না হলে ঈশান কোণেও রাখতে পারো। ঈশান কোণে মানে বাস্তুবিদের মস্তক ওই দিকে রয়েছে, তাই অবশ্যই পরিবেশ অনুযায়ী সদর দরজায় যে কোনো দিকে রোপণ করতে পারো, এটা ভালো শুভ। কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র মতে তুলসী বৃক্ষের মাথা যদি বাড়ির দিকে প্রবেশ করে অনেক রোগ নিরাময় হয়, অনেক রোগের চিকিৎসা করা হয় এই তুলসী বৃক্ষের রস দিয়ে, পাতা দিয়ে। যে কোনো জায়গায় তুলসী বৃক্ষ থাকা শুভ। আর কোন দিনে তুলসী বৃক্ষ রোপণ করা যায় না, মানে কোন সময়ে তুলসী বৃক্ষ রোপণ করা যায় না, বা কোন দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যায় না। অনেকে বলে রবিবারে ভুলেও তুলসী বৃক্ষে জল দিতে নেই, কিন্তু না, তুলসী একটি বৃক্ষ, তাকে প্রতিদিন পরিচর্যা করতে হবে। কেউ যদি বলে থাকে যে তুলসী বৃক্ষে রবিবারে, একাদশীর দিনে আর অন্যান্য দিনে অনেকে বলে জল দিতে নেই, কিন্তু জল প্রতিদিনই দেওয়া যাবে তুলসী বৃক্ষকে, মানে এটা একটা বৃক্ষ। তাই বলবো অশুভ কোনটা, দুপুরবেলা দেবে না, সূর্যাস্তের পরও কিন্তু জল দেবে না। অনেকে কি করে পরিশুদ্ধ জল দেয় না, এঁটো জল, বাসি কাপড়ের জল, এই রকম জল কিন্তু কখনো দেবে না, তাহলে বিষ্ণু রুষ্ট হবেন। লক্ষ্মী দেবীর রূপ মানে বিষ্ণু, কিন্তু নোংরা আবর্জনা বা অপরিশুদ্ধ জল কখনো তুলসী দেবীকে দেবে না, তাহলে লক্ষ্মী হানি হবে। যে কোনো দিনে তুলসী দেবীকে পরিচর্যা সেবা করতে পারবে, কখন করতে পারবে না সেটা কিন্তু জানিয়ে দিলাম। তাহলে একটু হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকে, তত্ত্বগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক করে জয় তুলসী দেবীর জয় একবার হলেও লিখবে, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।